দেশে আপনাকে এনেছিলাম, আপনি এই দেশের ফাটাকৃষ্ট হবেন? আপনি তো আমাদের এই বাংলাদেশের মানুষকে ফাটা চিপে ফেলে দিচ্ছেন। আপনাকে এর জবাব দিতে হবে। আজকে আমাদের কর্মসূচি আছে, আমরা বাস টু যমুনা ঘেরাও করব। ওখানে যদি জীবন দেওয়া লাগে জীবন দিব, যদি আপনারা আমাদের কথার বাস্তবায়ন না করেন। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমরা এটাই বুঝতে পারতেছি না যে গভর্নমেন্ট সরকার, ইউনিট সরকার কি একটা সরকার, যে ওখানে আমাদের ফাইল পড়ে আছে, যাচাই বাছাই করে, আমাদের যাচাই বাছাই করা আছে, বাজেট হয়েছে, এখন পর্যন্ত ওখানে কেন সিগনেচার হচ্ছে না? আমি আরো গভর্নমেন্ট সরকারকে, ইউনিট সরকারকে বলতে চাই, আপনার গভর্নমেন্ট একটা আছে গন্ডারের চামড়া। এই গন্ডারের চামড়া কেন বলতেছি, দেখেন বাংলাদেশে আমাদের এটা বাস্তবায়ন করার জন্য ঘোষণা দিচ্ছেন, এখন বাস্তবায়ন করার জন্য আমরা এখন আন্দোলন করা লাগতেছে। এটা কোন দেশ? এই দেশে আপনাকে এনেছিলাম, আপনি এই দেশের ফাটাকৃষ্ট হবেন? আপনি তো আমাদের এই বাংলাদেশের মানুষকে ফাটা চিপে ফেলে দিচ্ছেন। আপনাকে এর জবাব দিতে হবে, নইলে আমরা সামনে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব ইনশাআল্লাহ। আজকে আমাদের কর্মসূচি আছে, আমরা বাস টু যমুনা ঘেরাও করব। ওখানে যদি জীবন দেওয়া লাগে জীবন দিব, যদি আপনারা আমাদের কথার বাস্তবায়ন না করেন। আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এর বাস্তবায়ন লিখিত প্রজ্ঞাপন ছাড়া, জাতীয়করণের প্রজ্ঞাপন ছাড়া আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে যাব না। আমরা এর আগে মৌখিক প্রতিশ্রুতি পেয়েছি, তার কোনো বাস্তবায়ন পাই নাই। এই জন্য আমরা এবারে লিখিত প্রজ্ঞাপন ওখানে গিয়েও যদি আদায় করতে হয়, আমরা লিখিত প্রজ্ঞাপন নিয়েই, জাতীয়করণের সেই লিখিত প্রজ্ঞাপন নিয়েই আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ।